আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব সরু চকুলি পিঠা রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটা আমি দেখাবো। সরু চকুলি পশ্চিমবঙ্গের একটি অতি জনপ্রিয় পিঠা। বিউলির ডাল বা কলাইয়ের ডাল ও চালের মিশ্রণে এটি প্রস্তুত করা হয়। তো চলুন যাওয়া যাক মূল প্রসেসে। এখানে আমি কলাইয়ের ডালটা পেস্ট করে নিয়েছি। তারপর এখানে আপনারা সিদ্ধ চাল নিতে পারেন, আমি এখানে আতপ চাল ইউজ করব। আমি এখানে চালটা প্রায় 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। তারপর আমি এখানে চালটা ড্রাই করে নিয়ে এবার আমি মিক্সার করে নেব। তারপর আপনারা একটি চালনের সাহায্যে আটাগুলো বার করে নেবেন। তারপর এখান থেকে অনেক মোটা দানা বার হবে, আপনারা আবার সেটা মিক্সার গ্রাইন্ডে দিয়ে দেবেন। মনে রাখবেন এখান থেকে পিওর আটাটা নিতে হবে। আমি এখানে পিওর আটাটা নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে খুবই সিম্পলভাবে কলাইয়ের ডাল বা বিউলির ডালের পেস্ট ও চালের গুঁড়া ও স্বাদমতো লবণ দিয়ে একটা পাতলা ব্যাটার করে নেব। অনেকে এর মধ্যে কোরানো নারকেল অ্যাড করে, বাট আমি খুবই সিম্পলভাবে আপনাদের দেখাচ্ছি, আপনারা এই প্রসেসটি ফলো করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ব্যাটারটি খুবই পাতলা করে নিয়েছি। তারপর এখানে আমি নিয়েছি অয়েল ব্রাশ আর সামান্য পরিমাণ রিফাইন অয়েল। ফ্রাই প্যান গরম হয়ে আসলেই আপনারা এভাবে তেলটি মাখিয়ে নেবেন। বলো রাজু, কেমন হয়েছে? খুবই সুন্দর আর ভালো হয়েছে। আমার মামি করেছে, তো আপনারা যদি ট্রাই করতে চান আমার মামির সাথে শিখে নেবেন। আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সরু চাকুলি পিঠা যেভাবেই বানানো হোক না কেন, কলাইয়ের ডাল মেশানো সরু চাকুলি খেতে বেশি সুস্বাদু হয়। এই পিঠা নলেন গুড়ের সাথে খেতে খুবই ভালো লাগে। সরু চাকুলি পিঠার সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সো ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।